রেকর্ডিং এ দেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের সময় আজকে খুবই কম। এই সময় আমরা এখন ইনশাআল্লাহ সূরাতুল বাকারা এর ২৬তম রুকু আজকে আলোচনা করব। এবং দেখতে দেখতে দেখুন আলহামদুলিল্লাহ আমরা ২৬তম রুকুতে কিন্তু চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যখন ২৬তম রুকু শেষ হবে, এর মধ্যে আমরা আপনাদের জন্য যে কুইজের একটা আয়োজন করছিলাম, সেটা আলহামদুলিল্লাহ আমাদের সেই কুইজগুলো এর তৈরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আশা করছি হয়তোবা নেক্সট উইক থেকে সেগুলো আপনাদের জন্য ইনশাআল্লাহ শুরু করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আমাদেরকে দান করুন। তো আমরা প্রথমে একটু আয়াতগুলো তেলাওয়াত শুনি, তারপর আমরা ইয়েতে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سل بني إسرائيل كم آتيناهم من آية بينة ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون সুবহানাল্লাহ। মূলত আয়াতগুলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলকে কত নেয়ামত দিয়েছেন তার কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ নেয়ামতে তারা কৃতজ্ঞতা আদায় করেনি। দ্য সেম গোজ উইথ আস। একই ঘটনা আমাদেরও, কত নেয়ামত আল্লাহ দিয়েছে, তারপর মানুষের নেয়ামতের কোনো কৃতজ্ঞতা নাই, কোনো শুকর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতের প্রতি তার কোনো ধরনের অনুভূতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে মানুষের কাছে চাকচিক্যময় করে দিয়েছে, ফলশ্রুতিতে তারা অন্যকে নিয়ে হিংসা করে, হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, কিন্তু তারা জানে না যে যাকে নিয়ে যা করে তার মৃত্যুর আগে তার প্রতি তাই ঘটবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য কেউ বলেনি। যে যাকে নিয়ে তাই করে তার মৃত্যুর আগে তার প্রতি অন্যরা হুবহু একই কাজ করবে। তা ঘটার আগে তার কোনোদিন মৃত্যু হবে না। তার দুনিয়ার পানিশমেন্ট, আখিরাতের পানিশমেন্ট তো আছেই তার জন্য, সেটা ভিন্ন জিনিস। আর যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন এই সকল ব্যক্তিরা অন্যদের উপরে থাকবে।
তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অফুরন্ত রিজিক প্রদান করেন। মানুষরা তো একই ছিল, তারা একই দলভুক্ত ছিল। পরে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েই বুঝালেন যে কারা সত্যপন্থী এবং কারা মিথ্যাপন্থী, কারা মিথ্যার ব্যাসাতে নিয়ে সবসময় ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা এটা জানেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ কিতাবই নাজিল করেছেন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, এর জন্য কিতাবের কোরআনের উপর ভিত্তি করে যেন তারা এটা বুঝে, কিতাবের উপর ভিত্তি করে। কিন্তু একদল লোক শুধু হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, ক্রোধ, রাগ অথবা নিজের চিন্তা চেতনার বশবর্তী হয়ে তারা অন্যের উপর জুলুম করে থাকে। কিতাবের এবং কোরআন এবং সুন্নাহ তারা বিরোধিতা করে থাকে। যারা ঈমান এনেছে তারা কোনোদিন এটা করেনি। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করেন। তোমরা কি মনে করছো তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে, অথচ তোমাদের উপর তেমন পরীক্ষা আসেনি যেমন পরীক্ষা এসেছিল অন্যদের প্রতি? এমনকি তারা, তাদের উপর দুঃখ দুর্দশা, এত ব্যাপক পরিমাণে কষ্ট এত বেশি তাদেরকে চেপে বসেছিল, তারা বলতে বাধ্য হতো কবে আসবে আল্লাহর সাহায্য? মনে রেখো আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী। আল্লাহ সাহায্য খুবই নিকটবর্তী। আপনি যদি আল্লাহ সাহায্য পাওয়ার মতো যোগ্য হন, তাহলে আল্লাহ আপনাকে সাহায্য প্রদান করবেনই। তারা প্রশ্ন করে তারা ব্যয় করবে কোথায়, কাদের জন্য তারা ব্যয় করবে? আল্লাহ তাআলা বললেন, তোমরা প্রথমত প্রায়োরিটি হলো তোমাদের ব্যয়ের ক্ষেত্রে তোমাদের পিতামাতা। প্রায়োরিটি কে? তোমাদের পিতামাতা। আল্লাহ তাআলা বলছেন ফালিল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতা, ওয়াল আকরাবিন, অথবা নিকটবর্তী আত্মীয় স্বজন। সেই নিকটবর্তী আত্মীয় স্বজনের মধ্যে তার পরবর্তীতে তার যে পরিবারের যারা সদস্য আছে তারা আসবে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হলো তার পিতামাতা। এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ বলেছেন তুমি এবং তোমার সম্পদের মালিক হলো তোমার মা, তোমার বাবা। আমাদের অনেকেরই এরকম হয় যে নিজের সংসারে চলে না, বাবা মাকে কোত্থেকে দেব, এরকম অনেকের চেতনা আছে, এবং তাদেরকে আল্লাহ তাআলা ওই গণ্ডি থেকে কোনোদিন তাদের উত্তরণও ঘটায় নাই। যারা তাদের পিতামাতার জন্য অফুরন্তভাবে তারা খরচ করে, আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্তভাবে প্রদান করেন। এই আয়াতের কথা তাই। আর তোমরা দান করবে আত্মীয় স্বজনকে, ইয়াতিম মিসকিনদেরকে এবং পথিকদেরকে। তোমরা যা কিছুই কল্যাণকর করো আল্লাহ তাআলা সব জানেন। তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, তোমরা এটাকে অপছন্দ করো। অনেক জিনিস আছে যেটা তোমরা অপছন্দ করো, কিন্তু ওইটাই তোমার জন্য কল্যাণকর। এমন অনেক জিনিস আছে যেটা তোমরা পছন্দ করো, কিন্তু ওটা তোমার জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন কোনটা কল্যাণকর, অতএব আল্লাহ যা বলছেন তা অনুসারে চলো, আল্লাহ রাসূল যা বলছেন তা অনুসারে চলো। এই হচ্ছে এই আয়াতগুলোর কথা। আয়াতগুলোর সারমর্ম শোনার পর আমাদের হাতে আর 40 মিনিটের মতো সময় আছে। এতটুকুর মধ্যে আমরা সংক্ষিপ্তভাবে আজকে আয়াতগুলো এর অর্থ একটু দেখি। আপনি একটু দেখুন কাইন্ডলি। আমার একটু গলা ব্যথা করছে, তো আপনারা শুনুন। সাল, জিজ্ঞেস করুন, সুয়াল করুন, প্রশ্ন করুন। সাল, সাল, সুয়াল, ইয়াসআলুনাকা, এটা আপনারা পড়ে এসেছেন। জিজ্ঞেস করুন, প্রশ্ন করুন। সাল, প্রশ্ন করুন। বানি ইসরাঈলা, বনি ইসরাইলকে প্রশ্ন করুন। কাম, কতই না, কাম কত, কাম কত, আতাইনা হোম, আমরা দিয়েছি, হোম তাদের, আমরা তাদের দিয়েছি, আমরা তাদের দিয়েছি, মিন হতে, আয়াতিন আয়াত, বাইয়ানাতিন স্পষ্ট, আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছি। বনি ইসরাইলকে প্রশ্ন করুন, আমরা তাদেরকে কতই নিদর্শন দিয়েছি, কত নিদর্শন আমরা তাদেরকে দিয়েছি। কাম আতাইনাহুম মিনাল কিতাবি, আমরা তাদেরকে কত, মিন আয়াতিন বাইয়ানা, কত নিদর্শন দিয়েছি। বনি ইসরাইলকে কত নিদর্শন আল্লাহ দিয়েছেন আপনি জানেন, সেগুলো বহু। তাদের জন্য তাদেরকে ফেরাউনের থেকে রক্ষা করা হলো, লোহিত সাগর অতিক্রম করলো, মান্না সালোয়া তাদের উপর নাজিল হলো, তিহির প্রান্তরে তাদেরকে মেঘমালা আশ্রয় প্রদান করলো। এত কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করেছেন কত কিছু, এটা আপনারা জানেন। সেটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন। ওয়ামাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু, ওয়া এবং মান যে সে কে, ইউবাদদিল বদল করে, ইউবাদদিল বাদদালা ইউবাদদিলু, নি'মাতাল্লাহি, নি'মাত এটা কিন্তু মানসুব, আর নি'মাতাল্লাহি এটা হলো মুদাফ মুদাফ ইলাই, আল্লাহর নিয়ামতকে বদল করে, মিন বাদি পরে, মা মানে যা, জাআত এসেছে, হু মানে তার কাছে, তার কাছে আল্লাহর নিয়ামত আসার পরে,
যে আল্লাহর নেয়ামতকে পরিবর্তন করে। পরিবর্তন মানে কি? আল্লাহ নেয়ামত দিয়েছে, সেটা কৃতজ্ঞতাও আদায় করে না, সেটার প্রতি যে দায়িত্ব আছে দায়িত্ব সে পূর্ণ করে না। এইটা যে ব্যক্তি করে তার জেনে রাখা উচিত ফা তাহলে ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ শাদীদু কঠোর আল ইকাব শাস্তিতে। আমি আজকেও লিঙ্গুইস্টিক মিরাকলস আলোচনা করতে পারলাম না, কিন্তু লিঙ্গুইস্টিক মিরাকলের জন্য আমি আলাদা আলোচনা রাখবো। আপনাদেরকে কোরআনের আরো গভীরে ঢুকতে হবে, আরো গভীরে ঢুকতে হবে। ফা ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইন্না আসার কারণে আল্লাহ হয়েছে, এটা আপনার ইন্না এবং ইন্না এর সিস্টারদের বিষয়ে আলোচনা করে এসেছেন। ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতালা আল্লাহ, তাই না? ফা ইন্না তবে নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয় আল্লাহ শাদীদু কঠোরতর আল ইকাব শাস্তিতে। শাদীদুল ইকাব এটা হলো কি মুদাফ মুদাফ ইলাইহি, শাস্তিতে কঠোর, শাস্তিতে কি কঠোর। জুইয়েনা এটা প্যাসিভ ফর্মের ভার্ব, জুইয়েনা সুশোভিত সৌন্দর্য মণ্ডিত করে দেয়া হয়েছে। জুইয়েনা সুশোভিত সৌন্দর্য মণ্ডিত করে দেয়া হয়েছে লিল্লাযিনা তাদের জন্য যারা কাফারু কুফরি করেছে। কি সৌন্দর্য মণ্ডিত? আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন। আল হায়াতুদ দুনিয়া এটা মুদাফ, এটা কি মৌসুফ সিফাত। আল হায়াত হলো মৌসুফ আর দুনিয়া হলো সিফাত, মৌসুফ সিফাত। দুনিয়ার জীবন তাদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে। আল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবন তাদের জন্য সুশোভিত করে দেয়া হয়েছে। হায়াতুদ দুনিয়া এটা কিন্তু এটা মৌসুফ সিফাত হওয়ার পরেও এটি কিন্তু এটা ফাইল, অতএব এটা মারফু। তারপরে ওয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, ওয়া এবং ইয়াসখারুনা তারা, ইয়াসখারুনা তারা হাসি ঠাট্টা করে, সুখরিয়া ইয়াসখারুনা তারা ঠাট্টা বিদ্রুপ করে, তারা ঠাট্টা বিদ্রুপ করে মিনাল্লাযিনা মিন হতে, আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের সম্পর্কে, তাদের নিয়ে, তাদের ব্যাপারে তারা কি করে? তারা হাসি ঠাট্টা বিদ্রুপ করে। আপনি আসসালামু আলাইকুম বললে আপনি হাসির পাত্র হয়ে যাবেন, ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়ে যাবেন। এইটা যারা করে, ওয়াল্লাযিনা এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ কি বললেন? এই সকল লোকদের কাছে দুনিয়ার জীবনটাকে তাদের জন্য কি করা হয়েছে? চাকচিক্যময় করে দেওয়া হয়েছে। ওয়াল্লাযিনা আর যারা ইত্তাকাও তাকওয়া অবলম্বন করেছে, তারা কি ফাওকাহুম ফাওকা এবং হুম তাদের উপরে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিবসে এরা তাদের উপরে থাকবে। কিয়ামতের দিবসে কি এরা তাদের উপরে থাকবে। ওয়া এবং আল্লাযিনা যারা ইত্তাকাও তাকওয়া অবলম্বন করেছে, ফাওকাহুম তাদের উপরে তারা থাকবে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে। কিয়ামত দিবসে এরা তাদের উপরে থাকবে। কবে এরা তাদের উপরে থাকবে? কিয়ামত দিবসে এরা তাদের উপরে থাকবে। খেয়াল করবেন আয়াতগুলো। ওয়া এবং আল্লাহ আল্লাহ ইয়ারযুকু তিনি রিজিক দেন, মান যে সে কে, যাকে তাকে, যারা তারা, যাদের তাদের, ইয়াশাউ তিনি চান। বি এর অর্থ হয় না, গায়রি এর অর্থ আপনার পড়ে আসেন, গায়রি মানে ছাড়া ব্যতীত। হিসাব মানে কি? হিসাব নিকাশ, হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে কি প্রদান করেন? আল্লাহ হিসাব নিকাশ ছাড়া তাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রদান করেন বলুন তো? তাদেরকে রিজিক প্রদান করেন, রিজিক। কানা ছিল, আন্নাসু মানুষ। কানা এর পরে আপনারা পড়ে এসেছেন, কানা এর বিষয় আপনারা পড়ে এসেছেন। কানা এর পরে নাউনটা থাকবে কি? কানা এর পরে নাউনটা পেশ বিশিষ্ট হবে, আর ওই নাউন সম্পর্কে যা বলা হবে সেটা হবে জবর বিশিষ্ট। এই যে এটাই দেখেন, কানা নাসু এটা হলো ইসমু কানা। আন উম্মাতান জাতি, উম্মা ওয়াহিদাতান এক, উম্মাতান এটা ওয়াহিদাতান এটা হলো সিফাত, উম্মা হলো মাউসুফ, মাউসুফ সিফাত। মানুষ ছিল এক জাতি। ফা অতঃপর বাআসা পাঠিয়েছেন, আল্লাহকে আল্লাহ, আন-নাবিয়িনা নবীদেরকে। আল্লাহ এখানে মারফু, আন-নাবিয়িনা এখানে কি মানসুব। আর বহুবচনে মানসুবের ক্ষেত্রে ইনা হয়, এটা আপনারা পড়ে আসছেন। মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইনা। আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে বহুবচন হবে ইনা। মুবাশশিরিনা, মুবাশশিরিনা কি হিসাবে?
মুবাশশির, মুবাশশির মানে সুসংবাদদাতা, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। মুবাশশিরিনা সুসংবাদদাতা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। মুবাশশিরিনা সুসংবাদদাতা হিসেবে, ওয়া এবং মুনযিরিনা, মুনযিরিনা ইনজার, মুনযির নাযির, নাযির মানে কি সতর্ককারী, সতর্ককারী হিসেবে, এবং এটাও বহুবচন। তাহলে এটা কিন্তু মানসুব আকারে আছে। আর মানসুব আকারে থাকলে আপনি জানেন যে সেখানে রূপে হিসেবে, কে রূপে হিসেবে, স্বরূপ এই অর্থে ব্যবহৃত হয়। সুসংবাদদাতা রূপে, সুসংবাদদাতা রূপে এবং কি সতর্ককারী রূপে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। ওয়া এবং আনজালা নাজিল করেছেন, মাহুম তাদের সাথে, আল কিতাবা কিতাবকে, বিল হাক্কি সত্য সহকারে, এবং তিনি নাজিল করেছেন তাদের সাথে সত্য সহকারে কিতাবকে, তিনি কিতাবকে নাজিল করেছেন তাদের সাথে সত্য সহকারে, এবং তিনি নাজিল করেছেন কিতাবকে সত্য সহকারে। লিয়াহকুমা কাদের সাথে? নবীদের সাথে। লি যেন, ইয়াহকুমা বিচার করতে পারে, ফয়সালা করতে পারে। ইয়াহকুমা হাকিম, এখান থেকে যে হা কামিম হুকুম দেয়া, বাইনা মাঝে, আন্নাস মানুষ, মানুষের মাঝে, বাইনা এবং আন্নাস এটা কিন্তু স্পেশাল মুদাফ, এটা আপনারা পড়ে এসেছেন। বাইনা মানে মাঝে, আন্নাস মানে মানুষ, মানুষের মাঝে, এই জন্য আমরা অনুবাদ করি মানুষের মাঝে, এই যে মানুষের মাঝে। ফি মা, ফি মানে সম্পর্কে, ফি মানে কি সম্পর্কে, এখানে একটু আপনার এই যে এটা মাঝে লেখা আছে, এটা আপনার সম্পর্কে লিখে দেবেন। এখানে আছে সেই বিষয়ে বা বিষয় বা সম্পর্কে, মানে যা, মানে মা মানে যা, মা মানে কি যা, ইখতালাফু তারা মতবিরোধ করেছে, ফি মানে সম্পর্কে, হি মানে তার, তার সম্পর্কে, এখানে বিষয় নাই, হি মানে বিষয় না, এটা আপনি একটু ঠিক করে নেবেন। তার সম্পর্কে, যার সম্পর্কে তারা মতবিরোধ করেছে, সেই বিষয়ে মানুষের মাঝে তিনি ফয়সালা করে দেবেন। তার সম্পর্কে মানে যার সম্পর্কে তারা মতবিরোধ করেছে, সেই বিষয়ে বা সেই সম্পর্কে মানুষের মাঝে যেন তিনি ফয়সালা করতে পারেন, বিচার করতে পারেন। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন যে আপনার? আচ্ছা, ঠিক আছে, জি। তারপরে এরপর আমরা দেখি ওয়া এবং মা মানে নয়, ইখতালাফা ইখতিলাফ করেছে, মা ইখতালাফা ইখতিলাফ করেনি, মা ইখতালাফা ইখতিলাফ করেনি, ফিহি তার মধ্যে, তার প্রসঙ্গে, তার প্রসঙ্গে, তার প্রসঙ্গে, সেই ক্ষেত্রে, তার ক্ষেত্রে ইখতিলাফ করেনি, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আল্লাযিনা যারা, আল্লাযিনা যারা, উতুহু, 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 উতু মানে দেয়া হয়েছে, হু মানে তাদের, তা, তা যাদের দেয়া হয়েছে, তা যাদের দেয়া হয়েছে, তারা ছাড়া, অর্থাৎ ওই কিতাব যাদেরকে দেয়া হয়েছে তারা ছাড়া অন্য কেউ এই ব্যাপারে ইখতিলাফ করেনি। আমি আপনাদের মন্তব্যগুলো দেখছি, আপনাদের এই ভালোবাসার জন্য জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান প্রদান করুন। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন সুস্থ রাখে। আমি তো একটু হালকা অসুস্থ আছি শরীরটা, এটা আপনারা জানেন। আপনারা দোয়া করবেন, দোয়া করলে ইনশাআল্লাহ সব সুস্থ হয়ে যাব। আর আমি একটু শুধু পড়ে দেই, আজকে আমরা বেশি সময় নেব না, এতটুকু পড়ে আমরা শেষ করে দেবো আর কি ইনশাআল্লাহ। মিন বাদি পরে, মা মানে যা, জাআত এসেছিল, হুম মানে তাদের কাছে, আল বাইয়িনাতু সুস্পষ্ট নিদর্শনাবলী, বাইয়িনাতু নির্বচন, বাইয়িনাতু এটা কিন্তু মারফু, কারণ কি জাআত ভার্ব, হোম হলো মানসুব, দমিরে মুত্তাসিল এটা আপনারা পড়ে এসেছেন, হোম এটা দমিরে মুত্তাসিল মানসুব, আর আল বাইয়িনাত হলো মারফু ফাইল কর্তা। কি এসেছে? সুস্পষ্ট নিদর্শনাবলী। এই সুস্পষ্ট নিদর্শনাবলী আসার পরেও যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা ছাড়া অন্য কেউ ইখতিলাফ করেনি। তাহলে আয়াতটা আবার দেখুন, ওয়া এবং মা মানে না, ইখতিলাফা ইখতিলাফ করেনি, মা ইখতিলাফা ইখতিলাফ করেনি, ফিহি তার প্রসঙ্গে, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আল্লাযিনা যারা, উতুহু তা প্রাপ্ত হয়েছে, তা প্রাপ্ত হয়েছে, যারা তা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ কারা? আহলে কিতাবরা, তারা ছাড়া কেউ ইখতিলাফ করেনি। তারা কখন ইখতিলাফ করেছে? মিন বাদি পরে, মা মানে যা,
জাআত এসেছে হোম তাদের কাছে আল বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন। সুস্পষ্ট নিদর্শন আসার পরেও যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা সেই প্রসঙ্গে ইখতিলাফ করেছে। কারণ কি? বাগিয়ান, বিদ্বেষ বশত। এটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, বিদ্বেষ বশত, বিদ্বেষের কারণে, বিদ্বেষ এর কারণে, বিদ্বেষ রূপে, বিদ্বেষ রূপে, বিদ্বেষ রূপে, ওকে, বিদ্বেষ রূপে বাইনাহুম তাদের মাঝে, তাদের মাঝে বিদ্বেষ বশত, তাদের মধ্যে বিদ্বেষ বশত তারা এই কিতাবের তারা বিরোধিতা করেছে, অথবা এই যে নবীর তারা বিরোধিতা করেছে। কারা? এই যে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানরা। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন, সেই বিষয়টি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানাচ্ছেন যে তারা বিরোধিতা করেছে। কারণ কি? তারা বিরোধিতা করেছে যেটার, তারা বিরোধিতা করেছে যে কারণটা হলো, কারণটা কি? কারণ হলো যে তাদের মধ্যে আসলে বিদ্বেষ ছিল, বিদ্বেষ ছিল, বিদ্বেষের কারণে তারা বিরোধিতা করেছে। ফা অতঃপর হাদা, হেদায়েত দিলেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ হেদায়েত দিলেন আল্লাযিনা তাদের যারা আমানু ঈমান এনেছে। কিসের হেদায়েত দিলেন? লিমা, লিমানি জন্যে, মামানি যা, ইখতালাফু তারা মতবিরোধ করেছিল। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যে সকল বিষয়ে মতবিরোধ করেছে সেই ক্ষেত্রে তার প্রতি, তার জন্য হেদায়েত দিলেন আল্লাহ তাআলা কাদেরকে? ঈমানদারদেরকে। ফিহি তার মধ্যে, মিনাল হাক্কি সত্য হতে, সত্য হতে মানে সত্য সম্পৃক্ত কিছুতে ইহুদি খ্রিস্টানরা যে ইখতিলাফ করেছিল সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে কি করেছে? সেই ব্যাপারে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন কাদেরকে? যারা ঈমান এনেছে তাদেরকে। বিইযনিহি, বি মানে দ্বারা, এদের মানে অনুমতি, হি মানে তার, তার অনুমতির মাধ্যমে, অর্থাৎ তার নির্দেশের মাধ্যমে, তার ইচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদের মানে তো অনুমতি মানে ইচ্ছা, এটা আপনারা জানেন। তার ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে হেদায়েত দিলেন। তার মানে কি? তার মানে হলো, দেখুন যে ইহুদি এবং খ্রিস্টানরা অন্য নবী রাসূল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফেরেশতাদের ইত্যাদির ব্যাপারে তাদের চিন্তা এবং আকীদা, বিশ্বাস বিকৃত হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ওই বিকৃত হতে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেছেন। আমাদের মধ্যে কেউ তারা বিকৃত হয়ে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এখানে কালেকটিভলি সেই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দেন নাই। ওকে, তারপরে ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়াহদি হেদায়েত দেন, মান যে সে কে যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, ইলা মানে দিকে, হেদায়েত, সিরাত মানে হলো সিরাত পথ, মুস্তাকিম মানে সরল সঠিক পথের আল্লাহ হেদায়েত দেন। আম নাকি, আম মানে কি বা নাকি, হাসিবতুম তোমরা ভেবেছো, হাসিবতুম এই যে হাসাব, হাসিবা হিসাব করা, ধারণা করা, মনে করা, তোম মানে তোমরা, তোমরা কি ভেবেছো, ধারণা করছো, আন যে তাদখুলু তোমরা প্রবেশ করবে, দাখালা ইয়াদখুলু দাল খালাম তোমরা প্রবেশ করবে, আল জান্নাতে জান্নাতে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে। ওয়া এবং লাম্মা, এই যে গত ক্লাসে আপনারা পড়ে এসেছিলেন যেটা গ্রামারে, লাম্মা মানে হলো এখনো না। লাম মানে কি? অতীতে শেষ হয়ে গেছে, ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নাই। লাম্মা মানে অতীতেও ঘটে না, এখনো ঘটে না, কিন্তু ভবিষ্যতে ঘটতেও পারে। ওয়ালাম্মা এখনো নয়, ইয়াতি এসেছে, কম তোমাদের কাছে, এখনো, লাম্মা ইয়াতি এখনো আসেনি, কম তোমাদের কাছে, মাসালু দৃষ্টান্ত, অনুরূপ কিছু, আল্লাযিনা তাদের যারা, খালাও গত হয়ে গিয়েছে, মিন কাবলিকুম, মিন কাবলি এবং কম তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে, তাদের দৃষ্টান্ত এখনো তোমাদের কাছে আসেনি, তাদের দৃষ্টান্ত এখনো তোমাদের কাছে আসেনি। অতএব তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবে, তোমরা ধারণা করছো? তোমরা জান্নাতে প্রবেশ করবে এটা তোমরা ধারণা করছো, অথচ তোমাদের কাছে এখনো আসেনি, তোমাদের কাছে এখনো আসেনি। কি আসেনি তোমাদের কাছে এখনো? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে
বললেন তোমাদের কাছে এখনো আসেনি, কি আসেনি? তা হলো মাসাত হোম, তাদেরকে স্পর্শ করেছিল, মাসাত হোম, তাদেরকে স্পর্শ করেছিল আল বাসাউ, আল বাসাউ কষ্ট, এটা এই দুটো শব্দ মুখস্থ রাখবেন, আল বাসাউ কষ্ট, ওয়াদ-দাররাউ দুঃখ দুর্দশা, ওয়া এবং জুলজিলু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা জুলজিলু তারা প্রকম্পিত হয়েছিল, জিলজাল প্রকম্পিত হওয়া, তারা প্রকম্পিত হয়েছিল, হাত্তা এমনকি ইয়াকুলা বলেছিল আর রাসূল রাসূল, ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে, মাআহু তার সাথে, যারা রাসূলের সাথে ঈমান এনেছে তারাও বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ। নাসর মানে সাহায্য, আল্লাহ আল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কখন আসবে আল্লাহর সাহায্য? আলা সাবধান, জেনে রেখো, ইন্না নিশ্চয়, নাসরা সাহায্য, আল্লাহ আল্লাহ, ইন্নার কারণ নাসরা হয়েছে, কিন্তু আল্লাহর নিচে কেন জের হলো বলুন তো? কারণ এটা মুদাফ ইলাইহি, আল্লাহর সাহায্য করিব নিকটবর্তী। এই আয়াতটা আরেকবার আপনাদেরকে বলা দরকার, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল আয়াত। আম নাকি অথবা কি, হাসিবতুম তোমরা ধারণা করছো, আন তাদখুলু যে তোমরা প্রবেশ করবে, আল জান্নাতা জান্নাতে, এটা কি আল জান্নাতে মাউসুফ, মানে সরি মানসুব, মানসুব জবর, ওয়া অথচ লাম্মা ইয়াতি এখনো আসেনি, কোম তোমাদের কাছে, মাসালু দৃষ্টান্ত অনুরূপ কিছু, আল্লাযিনা তাদের যারা খালাও গত হয়ে গিয়েছে, মিন কাবলি এবং কম, মিন কাবলি মানে পূর্বে, কম মানে তোমাদের, তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের কিছু এখনো তোমাদের কাছে আসেনি। সেটা কি? মাসাত হোম তাদেরকে স্পর্শ করেছিল, আল বাসাউ কষ্ট, ওয়া এবং আদ-দাররাউ দুঃখ দুর্দশা, ওয়া এবং জুলজিলু তারা প্রকম্পিত হয়ে গিয়েছিল, জুলজিলু তারা প্রকম্পিত হয়ে গিয়েছিল, অর্থাৎ তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে, তাদের উপর এত জুলুম অত্যাচার হয়েছে, তারা কাঁপতেছিল ভয়ে এবং আতঙ্কে, অথবা তাদের উপর জুলুম নির্যাতনের এই যে স্টিম রোলারের কারণে তারা কাঁপতেছিল, ওয়াজুল জিলু এবং তারা প্রকম্পিত হয়েছিল, হাত্তা এমনকি ইয়াকুলা বলেছিল আর রাসূল রাসূল, রাসূল বলেছিল, ওয়া এবং আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছিল, মাআহু তার সাথে, কার সাথে? রাসূলদের সাথে, রাসূলের সাথে যারা ঈমান এনেছিল তারা বল বল এমনকি তারা শেষ পর্যন্ত, এমনকি শেষ পর্যন্ত, হাত্তা হাত্তা মাতলা সালামুন হিয়া হাত্তা তিল আনটিল, এটা আপনার পড়ে এসেছেন, তিল আনটিল যে পর্যন্ত না, এমনকি এমনকি যে পর্যন্ত না, ওকে, ইয়াকুলা বলেছিল আর রাসূল রাসূল, ওয়া এবং আল্লাযিনা তারা যারা আমানু ঈমান এনেছে, মাআহু মাতা নাসরুল্লাহ কবে আল্লাহর সাহায্য, আলা সাবধান, ইন্না নিশ্চয়, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, করিব খুবই নিকটবর্তী, করিব, ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, সুয়াল ওই যে সাল, কা আপনাকে, মাযা কি, মাযা মানে কি, এই যে কি, এটা একটু কারেকশন করেন আপনারা, কি, ইউনফিকুনা তারা ব্যয় করবে, তারা কি ব্যয় করবে, তারা কি ব্যয় করবে, ইউনফিকুনা ইনফাক মানে হলো দান করা, তারা কি দান করবে, কুল বলুন, মা যা, আনফাকতুম তোমরা দান করবে ব্যয় করবে, মিন হতে, খায়রিন কল্যাণকর, কল্যাণকর যা কিছুই তোমরা ব্যয় করবে, ফা তাহলে, লিল ওয়ালিদাইনে তা করবে পিতামাতার জন্য, ওয়ালিদাইনে দ্বিবচন, তা তোমরা কার জন্য করবে? পিতামাতার জন্য ব্যয় করবে, যাই তোমরা ব্যয় করবে তা তোমরা পিতামাতার জন্য ব্যয় করবে, ওয়া এবং আল আকরাবিনা, আকরাব এর বহুবচন ইনা, আত্মীয় স্বজন, কোরবা কারিব, আত্মীয় স্বজনদের জন্য ব্যয় করবে, ওয়া এবং আল ইয়াতামা ইয়াতিমদের জন্য, ইয়াতিমের বহুবচন ইয়াতামা, ওয়া আল মাসাকিনি মিসকিনের বহুবচন মাসাকিন, ওয়া এবং ইবনি সাবিল মুসাফিরগণ, ইবনি মানে হলো ছেলে সন্তান, আর সাবিল মানে হলো কি পথের, পথের ছেলে, পথের ছেলে মানে কি পথের সন্তান, স্ট্রিট চিলড্রেন ইংরেজিতে বলা হয়, স্ট্রিট চিলড্রেন মানে কি মুসাফির যাদের কোনো আইডেন্টিটি নাই, এটা একটা হতে পারে, অথবা মানে স্ট্রিট চিলড্রেন হতে পারে, অথবা হতে পারে মুসাফির অর্থাৎ যারা
পথে এসে বিপদে পড়েছে, তাদের এলাকা হয়তো বা তাদের বহু সম্পদ আছে, কিন্তু পথে এসে সে বিপদে পড়ে গেছে, এখন সে আর ওই দেশে ফিরে যেতে পারছে না। ইবনে সাবিল, পথিকদের, মুসাফিরদের। ওয়া এবং মা যা কিছু তাফআলু তোমরা করো, মা তাফআলু তোমরা যা করো, মিন খায়রিন কল্যাণ কর্ম হতে যা কিছু তোমরা করো, ফাতবে ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ বিহি তা সম্পর্কে, আলিম সর্বজ্ঞাতা, আল্লাহ তা সম্পর্কে কি সর্বজ্ঞাতা। কুতিবা বিধিবদ্ধ করে দেয়া হয়েছে, ফরজ করে দেয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আল কিতাল যুদ্ধকে, যুদ্ধ তোমাদের উপর বিধিবদ্ধ করে দেয়া হয়েছে। ওয়া অথচ হুয়া তা অর্থাৎ ওই যুদ্ধ, কুরহুন অপছন্দনীয়, লাকুম তোমাদের জন্য, মানে তোমাদের নিকট তা অপছন্দনীয়। যুদ্ধ তোমাদের জন্য ফরজ করা হলো, কিন্তু যুদ্ধকে তোমরা কি করো, অপছন্দ করো, তোমাদের কাছে এটা অপছন্দনীয়। তারপরে হচ্ছে ওয়া এবং আশা, আশা করা যায়, হতে পারে, সম্ভবত, আপনি এটা পড়ে এসছেন, আশা আন যে তাকরাহু তোমরা অপছন্দ করো, মাকরুহ থেকে তাকরাহু, এই যে ওয়া কুরহুন, এই কুরহুন অপছন্দনীয়, এখানে মাকরুহ, আমরা বলি না মাকরুহ, এখান থেকে তাকরাহু তোমরা অপছন্দ করো, শাইআন কোনো কিছুকে, ওয়া অথচ হুয়া তা, খায়রুন কল্যাণকর, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য তা কল্যাণকর। ওয়া এবং আশা হতে পারে, আন যে তুহিব্বু তোমরা ভালোবাসো, শাইআন কোনো কিছুকে, ওয়া অথচ হুয়া তা, শাররুন মন্দ, অপছন্দনীয়, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য সেটা মন্দ, অকল্যাণকর। ওমিন শাররিন নাফাস, এই যে শাররি, সে শাররি, সেটা তোমাদের জন্য অকল্যাণকর। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, ওয়া আর আনতুম তোমরা, লা তাআলামুন তোমরা জানো না। আরটা আবার দেখুন, আরটা আবার দেখুন, কুতিবা বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আল কিতালু যুদ্ধকে, ওয়া অথচ হুয়া তা, করহুন অপছন্দনীয়, লাকুম তোমাদের জন্য। মানে এরা একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তারা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, একটু যুদ্ধ টুদ্ধ কেন হয় না, আমরা একটু যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, যুদ্ধে অংশগ্রহণ করলে তো আমরা একটু শাহাদাতের মর্যাদা পেতাম, অথবা যুদ্ধে আমরা অংশগ্রহণ করে একটু দ্বীনের পক্ষে কিছু কাজ করতে পারতাম। যখনই যুদ্ধ ফরজ করে দেয়া হলো, তখন এই লোকগুলো আর যুদ্ধে তারা অংশগ্রহণ করে না। এরকম একটা কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। তো তা তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেয়া হলো, অথচ এটা তোমাদের জন্য অপছন্দনীয়। আশা হতে পারে, আন যে তাকরাহু তোমরা অপছন্দ করছো, সেই আন কোনো কিছুকে, ওয়া অথচ হুয়া তা, খায়রুন কল্যাণকর, উত্তম, এরকম তোমাদের জন্য। ওয়া এবং আশা হতে পারে, আশা 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 তুহিব্বু তোমরা ভালোবাসো, সেই আন কিছুকে, ওয়া অথচ হুয়া তা, শাররুন অকল্যাণকর, ক্ষতিকর, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য তা কি ক্ষতিকর। আল্লাহ এবং আল্লাহ, ইয়ালামু তিনি জানেন, ওয়া এবং আনতুম তোমরা, লা তা'লামুন তোমরা জানো না। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। তো আমি আজকে আপনাদের অবশ্য পড়াটা নিতে পারবো না, আমি সবার কাছ থেকে একটু পড়াটা নিতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি একটু ইয়ে করতে হবে। তো সেজন্য আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা এর মধ্যে অনেকেই হাত তুলেছেন যে সবাই পারবেন বলে মনে করছি। আজকে আমরা অনেকের পড়া নিতে চেয়েছিলাম, যাক আপনারা নিজেরা নিজেরা পড়বেন। এবং আমরা তো প্ল্যাটফর্মটা তৈরি করছি, যে এই প্ল্যাটফর্মের কথা বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসের উপর আমরা আলাদা কুইজ করব। আপনারা গেমসের মতো করে কুইজটা যেন খেলতে পারেন, এটাকে আমরা একটা অ্যাপস আকারেও তৈরি করতে চাই ইনশাআল্লাহ। সেই কাজটা আমরা করছি, গোটা কোরআনকে এরকম কুইজের মতো করে প্রত্যেকটা রুকু ধরে ধরে এরকম করব, যেন গেমসের মতো করে বাচ্চারাও খেলে এখান থেকে শিখতে পারে, আনন্দ পায়। ডকুমেন্ট আছে, গ্রামারের জন্য এটা করব, সব কিছু আমরা এভাবে করতে চাই ইনশাআল্লাহ। কারণ এটা তো আমাদের স্বপ্ন, 2040 স্বপ্ন। সেই স্বপ্নে আমাদেরকে সবাই মিলে এগিয়ে যেতে হবে। আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন, এবং আমরাও যেন ঠিক মতো আমাদের দায়িত্বটা পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন, সেই জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে অনেক স্বপ্ন আছে। একটা ডিকশনারি কথা বলেছি, ডিকশনারিটা খুবই সুন্দর করে একটা ডিকশনারি আমরা তৈরি করছি আপনাদের জন্য, খুবই সুন্দর করে ইনশাআল্লাহ। সেটা ইনশাআল্লাহ আমরা যেন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, সেটা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার ব্যাপারে আমরা অলরেডি একটা ঘোষণা দিয়েছি, যে এখানে যারা
আমাদের বাচ্চাগুলোকে, তাদেরকেই তো মূলত আমাদের টার্গেট করতে হবে। বাচ্চাদেরকে আমাদের টার্গেট, বাচ্চাদেরকে আমরা অনেকগুলো কোর্স, সেখানে কোরআনের একটা কোর্স আমি নিজেই ইনশাআল্লাহ সেটা করবো, যেটা কোরআনিক আরবিক। এটাকে একটু ভিন্ন স্টাইলে সাজাচ্ছি বাচ্চাদের জন্য, এই এত রিগোরাস না, আরো চমৎকার করে এটাকে সাজানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আর 2 নম্বর হলো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, ওইটাও খুবই মজা করে আমরা সিরাটা পড়াবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক তাদেরকে শেখাবো, ইবাদতগুলো কিভাবে করবে। আকীদা তো বাচ্চারা বুঝে, বড়রাই বুঝে না আকীদা, বাচ্চারা কোত্থেকে বুঝবে? অতএব আকীদাটা বাচ্চাদের উপযুক্ত করে আমরা আকীদার কোর্সটা ডেভেলপ করছি, হাদিসের কোর্সটা ডেভেলপ করছি। এরকম একটা সামগ্রিক 4টা লেয়ারে, কোনো একটা সর্বশেষ লেয়ারে গিয়ে যেন তারা স্কলারের মতো হতে পারে ইনশাআল্লাহ, পথটা তারা খুঁজে পায়। সেভাবে তাদেরকে আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করার জন্য এটা করা হচ্ছে। আপনারা সেখানে থাকবেন, বাচ্চাদেরকে আপনারা সেখানে করবেন। সিস্টার ফৌজিয়া সহ আমাদের যারা অ্যাডমিনে আছেন, আপনি দেখুন যে এখানে যারা প্রশ্ন করেছেন, বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন, টাইমিং সহ, বিশেষ করে আমরা লন্ডনের জন্য, এই অঞ্চলের জন্য আলাদা প্রয়োজনে আমরা টাইমিং করব, এবং মানে ওই বেল্টের জন্য আমেরিকা বা ওই জোনের জন্য প্রয়োজন আমরা আলাদা, ইউরোপের জন্য একটা জোন, আমেরিকার জন্য আরেকটা জোন, এবং বাংলাদেশের জন্য একটা জোন, এই জোন করে আমরা করতে চাই। এবং ভালো অনেক কয়েকজন বড় বড় দক্ষ স্কলার কে আমরা শিক্ষক হিসেবে এখানে করেছি, তারা যেন ইনশাআল্লাহ এই কাজটা তারা যেন করতে পারেন ইনশাআল্লাহ। তো এটা আপনারা করবেন। আমাদের অনলাইনে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, তারবিয়া ওয়েবসাইটটা আপনারা বেশি বেশি ব্যবহার করবেন। যত ব্যবহার করবেন তখন তত আপনাদের প্রিয় তারবিয়া এটা র্যাঙ্কিংটা বেড়ে যাবে। তখন গুগল এটাকে সাজেস্ট করবে বিভিন্ন জায়গায়। আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, এগুলোকে আপনারা একটু ব্যবহার করবেন, এগুলোকে প্রমোট করবেন, অন্যদের সাথে শেয়ার করুন। এটাও কিন্তু দাওয়া, এটা শেয়ার করুন না, আপনার টাইমলাইনে গেলে অন্যের সাথে এটা শেয়ার হয়ে যায়, অন্যকে ইনভাইট করুন, দাওয়াত দেন। তারবিয়া মাদ্রাসা এটাও কিন্তু আমাদের স্বপ্নের প্রজেক্ট। এখানে আমরা আমাদের যে এখানে আমাদের যে আছে, তারা এখানে ছোট করে একটা টিউশন ফি এর কথা চিন্তা করেছে, যে মাসে 1000 টাকা টিউশন ফি হবে, এবং সেখানে কিন্তু অনেকগুলো কোর্স, অনেকগুলো ক্লাস প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় ক্লাস আছে, সপ্তাহে প্রায় 5 দিন ক্লাস। আবার অন্য জনের জন্য ভিন্নভাবে ক্লাসে শিডিউল করা হয়েছে। সেখানে ক্লাসরুমগুলো আধুনিক সকল টেকনোলজি ব্যবহার করে সাজানো হয়েছে। আর ওইখানে রেজিস্ট্রেশন ফি এর জন্য, মানে আপনার অ্যাডমিশন ফি মনে হয় 1000 বা 2000 টাকা এরকম কিছু রেখেছে। তো সেইটা প্রথমত হচ্ছে এটা দাওয়া প্রজেক্ট, বাচ্চারা যারা দিতে পারবে তারা দেবে, যারা দিতে পারবে না তাদের জন্য, অর্থনৈতিক সংকট থাকলে তারা 50% দেবে, যারা দিতে পারবে না তাদের জন্য দেয়াই লাগবে না, ফ্রি তাদের জন্য, কিন্তু তাদেরকে আসা দরকার, ইনভাইট করেন। যারা দিতে পারবে না তাদের জন্য ফ্রি থাকবে, যারা দিতে পারবে তারা সেটাই দেখ। আর যারা একটু কম মনে করেন যে না এটাও তাদের জন্য 1000 টাকা তাদের জন্য মাসে বার্ডেন হয়, তাদের জন্য 50% দেবে, তারা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বাচ্চাদেরকে আমরা করতে চাই, দিন শেখাতে চাই, আমরা একটু সুন্দর করে ওদেরকে শেখাতে চাই, যেন বোরিং না হয়, সেভাবে আমরা শেখাতে চাই। সেই জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, সবকিছু আপনাদের মতো করে, এবং আপনার সাজেশন প্রদান করবেন ইনশাআল্লাহ, যেন আমরা এটাকে করতে পারি, সহজ করতে পারি ইনশাআল্লাহ। তো এর মধ্যে আপনাদের যারা যারা এর মধ্যে অন্যান্যরা যারা আছেন, তারা আমাদের অ্যাডমিন, একটু আপনি দেখবেন এখানে কমেন্টগুলো, সব কমেন্টগুলো আপনি আপনারা একটু দেখে আপনারা প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কথা বলবেন, তাদেরকে কি কোয়ারি আছে সেই কোয়ারিগুলো তারা জানে। আর তারবিয়া অনলাইন মাদ্রাসার যে আমাদের যে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেখানে করা আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা একটু করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আপনারা একটু অ্যাক্টিভ হন কাইন্ডলি, এবং আপনারা একটু আপনাদের জীবনের স্মৃতিচারণগুলো করুন, গল্প করুন। আমাদের বোন ফজিলাতুন নেসা সিস্টার অসাধারণ একটা লেখা লিখেছেন, আপনারা সেখানে কমেন্ট করেছেন। আপনাদের এই ভালোবাসার কথাগুলো, এগুলো সাক্ষী থাকুক না, কেরামান কাতিবিন কিন্তু সাক্ষী আছে, কি লিখছেন আপনারা, সব সাক্ষী আছে। অতএব কোরআনের কথাগুলো, আপনার কোরআনের জার্নি একটু লিখুন, আপনার ভালোবাসার জায়গাগুলো বলুন, লিখুন, অন্য এর মাধ্যমে তারা এনকারেজড হবে ইনশাআল্লাহ। এটাই তো আমাদের জন্য অনেক অনেক বেশি জরুরি ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ, আর কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো, এগুলোকে আপলোড করার কথা বলেছেন, আমি একটু স্লো হয়েছি শারীরিক কারণেই। আর আজকের ক্লাসের শীটটা আমি এখনই এটা আপলোড করে দেবেন ইনশাআল্লাহ, এখনই এটা কনভার্টেড হবে, কনভার্ট হতে ঠিক সময় নেই, জন্য আমার একটু সময় যায়, এরপর আমরা ইনশাআল্লাহ এটাকে আপলোড করে দেব। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের অ্যাডমিনের পক্ষ থেকে কিছু ঘোষণা আছে বা কথা আছে, সেগুলো আমরা একটু শুনি। আপনারা অ্যাডমিনের পক্ষ থেকে যে সকল কথাগুলো আছে সেগুলো একটু আপনার মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ। আমি এখানে আমার কথা শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।